বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার নিয়ে জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান জুয়েল। জুয়েল, নির্বাচনের প্রচার কেমন দেখছেন? কোথাও কোনো অভিযোগ আছে কিনা জানাবেন বিস্তারিত। ইশাত, প্রচণ্ড তাপদাহের মধ্যেই নির্বাচনী প্রচারণার কিন্তু শিডিউল পরিবর্তনের আমরা খবর পাচ্ছি বিভিন্ন প্রার্থীর কাছে। আপনি জানেন, স্বাভাবিকভাবেই প্রচণ্ড রকম গরমের কারণে সব কিছুই মানুষের জীবনযাত্রার পরিবর্তন এসেছে। রাতে কিন্তু প্রচারণা আমরা খুব বেশি লক্ষ্য করছি। আমি আছি গাবতলী উপজেলার রামেশ্বরপুর এলাকায়। এই উপজেলায় প্রথম ধাপের যে উপজেলা নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণ করছেন চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী, যার মধ্যে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন 3 জন প্রার্থী। এই 4 জনের মধ্যে সবচেয়ে নবীন, যে বয়সে যে নবীন প্রার্থী শাহানুর ইসলাম শাকিল, আমি তার সঙ্গে আছি। তিনি জনসংযোগ করছিলেন। শাহানুর ইসলাম শাকিলের কাছে আমরা একটু জানতে চাই যে নির্বাচন নিয়ে কোনো নির্বাচনী পরিবেশ নিয়ে, পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা আপনি দেখতে পাচ্ছেন কিনা, এবং সেই সাথে বিএনপি অধ্যুষিত এই এলাকায় এবারের এই নির্বাচনে নিজের জয়ের পাশাপাশি ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসার যে চ্যালেঞ্জ, সেটি মোকাবেলায় কতখানি আপনি আশাবাদী? ধন্যবাদ। আসলে আপনি একটা কথা বললেন যে বিএনপি অধ্যুষিত এলাকা, এটা এখানে বাস্তবতা। এই জায়গায় আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদের উপস্থিতি বাড়ানো। আর যেহেতু বিএনপি রাজনৈতিকভাবে নির্বাচন বর্জন করেছে, কাজেই আমাদের জন্য এই চ্যালেঞ্জটা আরো অনেক বেশি। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ আমার মনে হয় অনেক ভালো আছে। বিচ্ছিন্ন ঘটনা এটা স্বাভাবিকভাবেই ঘটবে। আর তীব্র তাপদাহের কথা যেটা আপনি বললেন, এইটা আসলে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে বড় বাধা। মানে প্রাকৃতিক পরিবেশটাই আমাদের জন্য বাধা হয়ে দাঁড়াইছে। আর নির্বাচনে মানুষের সারা বলতে কি, এখানে যেহেতু প্রতীক নেই, দলীয় কোনো এজেন্ডা নেই, দলীয় কোনো প্রার্থী নেই, সেক্ষেত্রে মানুষের মধ্যে মার্কা কেন্দ্রিক কোনো খারাপ লাগা নেই, কারণ বিএনপি অধ্যুষিত এলাকা। সেই জায়গায় মানুষের মধ্যে এক ধরনের অতীতের চেয়ে, গত কয়েকটা নির্বাচনের চেয়ে চাইতে তুলনামূলকভাবে মানুষের মধ্যে একটু বেশি হৃদম কাজ করতেছে, যে তারা হয়তোবা প্রার্থী পছন্দ হলে তারা ভোটাধিকার প্রয়োগ করবে। যদি বড় ধরনের কোনো সুযোগ সংকট না আসে, নির্বাচনে যদি পরিবেশটা এরকমই থাকে, শেষ পর্যন্ত যদি নির্বাচনের পরিবেশ নষ্ট না হয়, তাহলে অনেক মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে। ধন্যবাদ। শুনছিলেন ইরশাদ, আসলে শাকিল যেটি বলছিলেন যে প্রতীক, দলীয় প্রতীক না থাকায় মানুষের মধ্যে প্রার্থী পছন্দের একটি বিষয় রয়েছে। সেক্ষেত্রে তিনি এবং অন্যান্য প্রার্থীরাও আশাবাদী যে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি সরব থাকবে। এখন পর্যন্ত নির্বাচনের সার্বিক পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে, শুধুমাত্র প্রচণ্ড তাপদাহ ছাড়া অন্যান্য সব দিকে প্রার্থীরা বলছেন সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সবকিছু তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ধন্যবাদ।